গুনে 30 আয়াত পালো, পঞ্চপাত তার 25 পাত, এখানেও 33 পাত। গঞ্জ মুখের গোপন ঘরে আহাদ নাম জগন্নাথ করে, গঞ্জ মুখের গোপন ঘরে আহাদ নাম জগন্নাথ করে। ধর মানুষ পর কুরআন, ও ভাই রে ধর মানুষ পর কুরআন। ইসরাইল শাহ বলেন মানুষ বড়, হাসান তুমি লক্ষ্য করো। ইসরাইল শাহ বলেন মানুষ বড়, হাসান তুমি লক্ষ্য করো। 30 পারা যতই পড়ো তার ভিতরে আল্লাহ নাই। মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই, নাই রে মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই। কি কইছে? মানুষ ছাড়া কোনো আল্লাহর দলিল নাই। যদি কোনো ভক্তরে প্রশ্ন করা যায় যে তুই মানুষ বড় না আল্লাহ বড়, সে ভক্ত যদি বলে ফেলা দে মানুষ আল্লাহ এই কোরআন বড়, আমার ভুল হয়েছে। একটা ভক্তকে যদি জিজ্ঞাসা করা যায় যে এই কোরআন বড় না মানুষ বড়, তখন ভক্ত যদি বলে ফেলায় যে কোরআন বড়, তাহলে ওটা ভুল বলে ফেললে। আর যদি বলে ফেলে যে মানুষ বড়, তাহলে ওর রাইট হয়ে গেল। কারণ এই মানুষ মানব দেহর 18,000 কীট পতঙ্গ এখান থেকেই সৃষ্টি, এখান থেকেই সব কিছু। কোরআন সৃষ্টি করাও এই মানব দেহর থেকে, আর এই মানব দেহই সব কিছু। মানব দেহের মধ্যে থেকেই কোরআন সৃষ্টি করা, এই জন্যই বলা হয়েছে যে মানুষ বড়। আমার নবীজি আমার আল্লাহ পাক এরা দুই দুস্থ, দুজি মানুষ জপতে পারে সে সে আমার দুস্থরও পাইব আমারও পাইব। মানুষ জপব না সে জাহান্নামে। আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানাই জানতে পারবে, কিন্তু অরিজিনাল মূল ঠিকানা তার পাবে না। কারণ নাম ঠিকানা জানলে তো তোমার লাভ হবে না, মূল ঠিকানা জানতে হবে। আর মূল ঠিকানা জানতে গেলেই পাগল ঘরের কাছে দর্শন দেওয়া হয়। পাগল ছাড়া মূল ঠিকানা খুঁজতে পারবে না। আর স্পষ্টভাবে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাম বলে গেছে যে যদি তোমরা আল্লাহর মারফত জানতে চাও, মারফত সম্বন্ধে বুঝতে চাও, তাহলে আহেলাবাদের কোনো ফকির তার কাছে বসো, না হলে পরে কারিয়ানা কোনো মুক্তির কাছে বসো। কারণ কারিয়ানা মুক্তির কাছে বসলে সে নীরবে গোপনে বোঝাইব, ও প্রকাশ্যে বোঝানোর ক্ষমতা নাই। কেন প্রকাশ্যে বোঝার ক্ষমতা নেই? কারণ ও তো কোরআন লিখে খেলা করছে। আর ওই কারণেও নিরিবলি যখন আহেলা বহেদের ফকির আর নারার ফকির আর যখন ইরা কারিয়ানা মুক্তি বসে না, কারিয়ানা মুক্তি যখন বসে তখন বসে দুইজনই এক জায়গা হয়ে যায়। এক জায়গা হইলে কয় তুইও যা আমতা। তোমার রুহ সৃষ্টি করে আল্লাহ, আল্লাহ তোমার রুহ সৃষ্টি করে বারবার তোমার রুহ জিগাইছিলে তুই কিরা আমি কিরা, রুহ বারবার কয়েছে তুইও যা আমতাই। কোনো সময় রুহ বলে নাই যে তুমি আমার সৃষ্টি, বলছে তুইও যা আমতাই। অর্থাৎ এই যে দুই নাক দিয়ে কিরা বাড়াচ্ছে, এটা ধরো, চেনো, জানো, দমের পাখি ধরার চেষ্টা করো, তাহলে তুমি সব খুঁজে পাবে। দমের পাখি তো ধরতে পারো নাই, 9টা দরজাই তো বন্ধ করে পারো নাই, তাহলে তুমি দমের পাখি কোন থেকে ধরবে? আজকে সকালে একজন এই কথাটা কইলো, অনেক কইলা তুমি এই কথাটা আমার। আজকে আজকে আমি 2টা লেজার লোহালি বাবা আমার রে মাও মেয়ে, অর্থাৎ সে বারবার আমাকে খালি প্রশ্ন করতেছে যে লোহালির আসল নামটা কি, কোন নাম দিলি সে সারা দিলি। আমি কই আমি এত বছর মার পাঁচ ঘুরে 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 দৌড় পারে ভারী করলাম, আর এত তাড়াতাড়ি আমার সালা বুসকা টান দিয়ে বললাম এত তাড়াতাড়ি তুমি আমার বুসকা নিয়ে দেবে। আমি কইলাম অত বছর ধরে বাইতেছে আমি অন্তরে পাইলাম না, তোমার আমি কেমনি দিই না, আমি যদি হেরে দিই আমার তো দেওয়ার অনুমতি দেয় নাই। তো হয় নাই তো কাডা মোল্লা অনুমতির হুকুম তো হয় নাই। হুইছাও মজারে যায় না। আর নোয়ালির নাম কি? হ্যাঁ মামা, আমার তো অনেক আরো 2.5 বছর বাকি আছে, তারপরে 1 যুগ, তারপরে অনুমতি আল্লাহ রাখছে বাবা, আরো শাস্তি আছে, আরো বুক ঢাকায় আছে মামা, আরো কষ্ট করন লাগবে। মানুষের লাখ দুষ্টা খাইতে এ পর্যন্ত আমি এই পর্যন্ত কারা গেছিল ওই আমার ওরা যাইতে পারে হয়তো, ওরা তো আমরা মরছি তোমরা আমার মতো সুখী তোমরা আমার ছেলের মতো, আমার মতো সুখী এই পৃথিবীর ভিতরে নাই আমি মনে করি। আল্লাহ পাক আল্লাহ রাসূলে আমার খুব শান্তিতে খুব আরামে আমার রাখছে।
আমার খাওয়ার চিন্তা করুন না কেন, কোনো কিছু চিন্তা করুন না কেন, তুই যে পাগলের মতন পাগল হইতে পারো, তোমার খানা হাইটে একটা আসবে। আগে আল্লাহরে চিনো, তারপর রাসুলরে, আগে চিনো রাসুলরে, তারপরে চিনো আল্লাহরে। আল্লাহ রাসুল একজনই। আমার বুঝবো কেমনি, আর স্কুলে যাইবা নিছে পড়বা নিছে, স্কুলে স্যার চিনবো,